আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন। নাও ইউ ওয়ান্ট টু গ্রো ফাস্ট। ভাই নতুন একটি চ্যানেল, তো এতে সাবস্ক্রাইবার জিরোই হবে। তো আপনি এতে ভিডিও দিলেন, মনে করেন দুনিয়ার সেরা ভিডিও দিলেন, তারপরও এতে ভিউজ আনা খুবই মুশকিল। তবুও আপনার তো কিছু ভিউজ লাগবেই, তাই শুরুতে 100 বা অ্যাটলিস্ট 10 জন সাবস্ক্রাইবার তো কোথাও থেকে আনতেই হবে, তবেই তো ইউটিউব আপনাকে প্রমোট করবে, তাই না? তখন আপনি একটা অপশনই দেখতে, শেয়ারিং ইয়োর ভিডিও। বাট এটা সত্যি যে দ্যাট ইজ দ্য লাস্ট থিং ইউ ওয়ান্ট টু ডু। আপনি ভাবতে থাকেন শুরুতে ভিউজ কীভাবে আনব। আপনার মাথায় একমাত্র উপায় আসে শেয়ার। ব্যাস, আপনি আপনার বন্ধুদের সাথে, ফ্যামিলি, স্কুল গ্রুপে শেয়ার করা শুরু করে দিলেন। এভাবে আপনার সাবস্ক্রাইবার ও ভিউজ আসতেও থাকে এবং আপনি মনে করেন ইউ আর গ্রোয়িং। আপনি লিখে নেন, এভাবে আপনার চ্যানেল গ্রো হোক না হোক, আপনার চ্যানেল অবশ্যই ডেড হবে। কিন্তু কেন এমন হবে? শেয়ার করার জন্য তো গ্রোথ ভালো হওয়ার কথা। হ্যাঁ, হওয়ার কথা, কিন্তু হবে না। এবং আজকের টপিক এটাই, হোয়াই ইউ শুড নেভার শেয়ার ইউর ভিডিও। আপনি যদি ইউটিউবে গ্রো করতে চান অথচ এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনেক কিছুই মিস করবেন। লেটস স্টার্ট। তো কেন আমি আপনাকে বলছি ভিডিও শেয়ার না করতে, তা আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। গত বছর আমার পরিচিত কয়েকটা স্কুল বাচ্চা একটি ইউটিউব চ্যানেল খুলেছিল। মাত্র কয়েকদিনে তাদের 5,000 ভিউজ অ্যান্ড 500 সাবস্ক্রাইবার হয়ে যায়। আপনারা হয়তো বলবেন 500 সাবস্ক্রাইবার তো কিছুই না। ভাই, চ্যানেল বানানোর কয়েকদিনের মাঝে 500 না, 50 সাবস্ক্রাইবারই অনেক। তো 5,000 ভিউজ ইন এ সিঙ্গেল ভিডিও ওয়াজ এক্সেলেন্ট। বাট এই ভিউজ আসলো কীভাবে? বাই শেয়ারিং দেয়ার ভিডিও। বাট একটু আগেই কিন্তু আমি বলেছি নেভার শেয়ার ইয়োর ভিডিও। তারা সবাই স্বপ্ন দেখা শুরু করে যে এই ভিডিওতে 5,000 ভিউজ আসলো, আর আমাদের তো 500 সাবস্ক্রাইবার আছেই, আমাদের ভিউজ এভাবে আসতেই থাকবে, আমাদের চ্যানেল গ্রো হবে। আবারও বলছি, নেভার শেয়ার ইয়োর ভিডিও। ওই চ্যানেল আজও 500 সাবস্ক্রাইবারেই আটকে আছে, ডেড হয়ে গেছে। কিন্তু এমন হলো কেন? বন্ধুরা, শেয়ার করার ফলে তো রিচ বাড়ার কথা, কিন্তু চ্যানেল ডেড হলো কেন? এটা আমি কিছুক্ষণ পরেই ভালোভাবে বুঝিয়ে বলছি। এখন বলছি ফেক হোক। এটা রিজন নাম্বার 1, ওয়াই শুড নট শেয়ার ইয়োর ভিডিও। আপনি যখন কোনো একটা কাজ করেন তখন কিছুক্ষণ পর তার রেজাল্ট দেখতে থাকেন, দেখে আপনি মোটিভেট হতে থাকেন এবং আরও মনোযোগ দিয়ে কাজ করেন, ফলে আরও ভালো রেজাল্ট। এভাবে কাজ করতেই থাকেন। এভাবে আপনি ডিমোটিভেট হন না, কারণ আপনার সামনে অল্প রেজাল্ট দেখতে পাচ্ছেন। কিন্তু ভিডিও শেয়ার করার ফলে কি হয়? শুরুতে আপনি কাজ যতটা না করতেছেন তার চেয়েও অনেক বেশি রেজাল্ট আপনি কিন্তু দেখতে পান। যেমনটা আমি বলছি, ভিডিও শেয়ার করায় ভিউজ শুধু একবারই আসে, দে ডোন্ট গ্রো ইউ। আপনি নিজেই ভেবে দেখেন, বাম পাশে আপনি দেখছেন প্রথম দিন আপনার সাবস্ক্রাইবার 2টা বাড়লো, দ্বিতীয় দিন 4, তৃতীয় দিন 5, চতুর্থ দিন 7, এভাবে 10। আর অন্যদিকে আজ আপনার 100 সাবস্ক্রাইবার বাড়লো, দ্বিতীয় দিন 2, তারপর আর বাড়তেছেই না, জিরো গ্রোথ। কোনটা আপনাকে বেশি মোটিভেট? বাম পাশেরটা, রাইট? বিকজ উই অল লাভ গ্রোথ। এর মাধ্যমে আমরা মোটিভেট হই। কিন্তু শেয়ার করার মাধ্যমে আমরা একটা ফেক হোপ দেখি, যা আলটিমেটলি এক সময় শেষ হয়ে যায়, থাকে না। এটাই ছিল রিজন নাম্বার 1, ওয়াই শুড নেভার শেয়ার ইয়োর ভিডিও। চলুন এখন জানি রিজন নাম্বার 2, অ্যালগোরিদম। এরপর আমি শীঘ্রই একটা ডিটেল ভিডিও বানাবো, কিন্তু এখনকার জন্য শর্টে বুঝাই। একটা ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে অনেকগুলো বিষয়ের মধ্যে মেন 2টা বিষয়ে লক্ষ্য রাখতে হবে। 1, সিটিআর, 2, ওয়াচ টাইম। এই 2টা যত বেশি হবে ততই ভালো হবে। বাট ভিডিও শেয়ার করার ফলে এখানেই সমস্যা আসে এবং ক্ষতি হয়। কি বলছেন ভাই? আমার কাছের মানুষেরা কিভাবে আমার ক্ষতি? ভাই, করবে না মানি, কিন্তু তাদের যদি জানাই না থাকে কিভাবে আপনার ক্ষতি করছে, তাহলে এটা ইউটিউবের বেসিক নলেজ। যে কয় বছর আগে আমিও মনে করতাম ইউটিউবে মেন জিনিস হচ্ছে ভিউজ। ভিউজ যত বেশি হবে মানে আপনি তত বেশি সাকসেস, তত বেশি টাকা। তাদের ওয়াচ টাইম, কন্টেন্ট টাইপ, আরপিএম, সিপিএম, সিটিআর এসব বিষয়ে কোনো জ্ঞানই নেই। কিভাবে কি হয় সেটা অনেক দূরের কথা। এসব ক্ষেত্রে যা হয়, আমরা হিরো সেজে আমাদের ভিডিও বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিই। কিন্তু মনে করেন আপনি একটি ভিডিও বানিয়েছেন ফিজিক্সের জটিল হিসাব নিয়ে। এখানে 30 বছরের পড়ালেখা বাদ দেওয়া মহিলা বা আর্টসের স্টুডেন্ট এই ভিডিওর কি দেখবে? এই টপিকের স্পেসিফিক কিছু দর্শক আছে। বলতে চাচ্ছি, আপনাকে বুঝতে হবে যে সবাই আপনার ভিডিও দেখবে না, সবাই আপনার পোটেনশিয়াল অডিয়েন্স না। এই পোটেনশিয়াল অডিয়েন্স কনসেপ্টটা আমি পরের ভিডিওতে ডিটেলস ব্যাখ্যা করব, বাট এখন অল্পতে ব্যাখ্যা করছি।
আপনি আপনার পরিচিত গ্রুপে একটি ভিডিও শেয়ার করলেন, বাট তাদের এই ভিডিওতে কোনো ইন্টারেস্টই নাই, কিন্তু তারা আপনার ফ্যামিলি, দে ওয়ান্ট দ্য বেস্ট ফর ইউ। তারা মনে করে যে ভিউজ ই মেইন ফ্যাক্টর। তারা ওই ভিডিওতে ক্লিক করবে, কিছু সময় দেখবে এবং আপনি যেভাবে বলেছেন সেভাবে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তারা আপনার এই ভিডিও পুরো দেখবে না, আবার ভবিষ্যতে যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলোও দেখবে না, বিকজ তাদের এই ভিডিওতে কোনো ইন্টারেস্টই নাই। এভাবে আপনার গ্রোথ না হলেও এভাবে কিছু ডেড সাবস্ক্রাইবার পেয়ে যাবেন। আপনি দেখবেন আপনার 1000 সাবস্ক্রাইবার আছে, কিন্তু তাদের মাঝে আপনার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার নেই। আপনি নিজেই ভেবে দেখেন, আপনি নিজে কতগুলো চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, তাদের সবার ভিডিওগুলো কি আপনি দেখেন? অবশ্যই না। অ্যান্ড এদেরকেই ডেড সাবস্ক্রাইবার বলা হয়। এবং এই সেম কেস হয় আপনার বন্ধুদের। তাদের কিউরিসিটি হয় যে দেখি কি বানিয়েছে। তারা আপনার ভিডিও কিছু সময় দেখবে এবং বের হয়ে যাবে। ফলে লোকসান কিন্তু আপনারই হবে, কারণ তাদের রিকোয়েস্ট করে আপনি হয়তো সাবস্ক্রাইব করিয়ে নেবেন, হয়তো লাইকও করিয়ে নেবেন, কিন্তু এতে আপনার ওয়াচ টাইম কমে যাবে। দ্বিতীয়ত, আপনি শুধু দেখতে পাবেন আপনার 500 সাবস্ক্রাইবার আছে, কিন্তু তারা কেউ নতুন ভিডিও দেখছে না, কারণ এই সাবজেক্টে তাদের কোনো ইন্টারেস্টই নাই। হোয়াই? বিকজ দে আর নট ইয়োর পটেনশিয়াল অডিয়েন্স। আপনারা এখন ভাবছেন তাহলে আমরা কি করব? শেয়ার করা ছাড়া আমরা গ্রো করব কীভাবে? আপনি তো প্রথমে বললেন যে কোনোভাবেই হোক 50 বা 100 সাবস্ক্রাইবার আনতেই হবে। হ্যাঁ, বলেছিলাম আলটিমেটলি আপনাকে ভিডিও শেয়ার করতেই হবে, বাট দ্য রাইট ওয়ে। ভিডিও শেয়ার করার যে নর্মাল পদ্ধতি, সেভাবে নেভার শেয়ার ইয়োর ভিডিও, বাট দেয়ার ইজ এ রাইট ওয়ে। আমি যেভাবে গ্রো করেছি এবং মোস্টলি বড় বড় ইউটিউবার গ্রো করছে, সো দ্যাট হোয়াট ইজ দ্য রাইট ওয়ে টু শেয়ার ইয়োর ভিডিওস? এর উত্তর জানার জন্য ডানে দেখানো ভিডিওতে ক্লিক করুন। চ্যানেল গ্রো করার জন্য নাম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিক নাম সিলেক্ট করার জন্য কী কী বিষয়ে লক্ষ্য রাখতে হবে জানার জন্য বামের ভিডিওতে ক্লিক করুন। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।